2008 যে ক্রাইসিসটা হচ্ছিল, ক্রাইসিসটা হওয়ার অব্যবহিত পরে দেখা গেল যে ফেডারেল রিজার্ভ, ইউএসের যেটা সেন্ট্রাল ব্যাংক আর কি, তারা টাকা ছাপানো শুরু করলো, বন্ড কিনে আরও লোককে, মানে ইকোনমি ধসে যাচ্ছে, টাকা ছাপানো শুরু হলো। তখন একটা হোয়াইট পেপার, মানে একটা ধর রিসার্চ পেপারের ছোট সংস্করণ হোয়াইট পেপার বেরোলো একজনের নামে, সে হচ্ছে সাতোশি নাকামোতো। এই সাতোশি নাকামোতো কে আজ পর্যন্ত কেউ জানে না। আচ্ছা, সে কি একটা মানুষ নাকি সে একটা গ্রুপ অফ পিপল, সে কি কোন দেশে, সেটা কেউ জানে না আজ পর্যন্ত। কি রিসার্চ পেপার বেরোলো? বিটকয়েনের আইডিয়া। প্রথম সে বলল যে এই যে সেন্ট্রাল ব্যাংক তো পুরো টাকার বিষয়টা চালাচ্ছে বলে এটার প্রয়োজন পড়বে না। এই যে ট্রাস্ট করতে হচ্ছে তো সেন্ট্রাল ব্যাংকের ওপরে টাকার জন্যে, এটার প্রয়োজনই পড়বে না। আমরা টেকনোলজিক্যালি এমন একটা সিস্টেম বানাচ্ছি, যে সিস্টেমের বিল্ডিং ব্লকগুলো একটা একটা করে আমরা বলবো আজকে। সে পুরো বিটকয়েনের স্ট্রাকচারটা তো মানে বললো প্রথমে হোয়াইট পেপারে, এবং তারপরে শুরু করলো তার কমাস পরে। এবং এটা এমন একটা কারেন্সি যেটা সারা পৃথিবীতে একই সাথে ট্রানজাকশন হচ্ছে, যেটা ট্রাস্টটা বা যেটার বিশ্বাসটা আসছে শুধু এই ভরসায় যে এটার হিসেবটা অনেক জায়গায় একসাথে লেখা রয়েছে। এটা বেসিক বিটকয়েনের। তো এবার আমরা বেসিক ব্যাপারটা হচ্ছে যে একটা কারেন্সি, একটা টাকা, ধর আমরা হাইপোথেটিক্যালি বলি যে একটা টাকার তো অনেক প্রবলেম, যে তোকে দিলাম টাকাটা তোর হয়ে গেল। এবার যেখানে ধর রিস্কি জায়গা, এমন যদি হয় যে তুই আমাকে টাকাটা দিলি, তারপরে টাকাটা সমস্ত সাদা হয়ে গেল, টাকাটার উপরে কোনো নাম্বার লেখা নেই, কোনো কত টাকা লেখা নেই, এটা নিয়ে তুই ঘুরে বেড়াচ্ছিস, কেউ চুরি করলেও কিচ্ছু ব্যাপার না। আমার যখন টাকাটা তোকে অন্য কাউকে দিতে হবে, ধর ওই দেবু বসে আছে সাউন্ড রেকর্ড করার জন্যে, দেবুকে দিতে হবে, তখন আমি বললাম দেবু এই টাকাটা, আবার আমি আর কিছু ম্যাজিক আবরাকাডাবরা করে ওই টাকাটাকে টাকা বানিয়ে ওকে দিলাম। এটা হচ্ছে বেসিক কনসেপ্ট। প্রত্যেকটা কারেন্সিতে যদি এটা হয়, তাহলে যেটা হবে সেটা হচ্ছে বিটকয়েন। বিটকয়েনের প্রত্যেকটা কারেন্সি একজনের নামে রয়েছে। যেমন করে তোর এক একটা ইমেল তো আমরা মোটামুটি ইউজ করি, একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড রয়েছে, তা না হলে তো তুই ইমেলটা খুলতে পারবি না, তা নাহলে তুই কাউকে পাঠাতেও পারবি না। প্রত্যেকটা মানুষের যারা বিটকয়েন নেটওয়ার্কে রয়েছে তার একটা পাবলিক কি বা যেটা ইউজার নেম বলতে পারি, আর একটা প্রাইভেট কি যেটাকে আমরা মোটামুটি পাসওয়ার্ড বলতে পারি, এমনি রয়েছে। কিন্তু সেটা ওরকম এই অরুণাভ.খাসনবিশ এরকম নয়, সেটা একটা লম্বা আলফা নিউমেরিক স্ট্রিং, যেটা ওরাই অ্যালট করবে তোকে, এটা তোমার পাবলিক কি আর এটা প্রাইভেট কি। ঠিক আছে, এই পাসওয়ার্ডটা ছাড়া বা প্রাইভেট কি ছাড়া তুই ট্রান্সফার করতে পারবি না কাউকে। প্রত্যেকটা কারেন্সিতে এটা রয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর বিল্ডিং ব্লক। দ্বিতীয় বিল্ডিং ব্লক হচ্ছে তুই যখন টাকাটা ট্রান্সফার করবি, তখন এই ট্রানজাকশনটা একটা কোডেড হয়ে যাবে, এনক্রিপশন, ক্রিপ্টোকারেন্সি বলে কেন, ওটা এনক্রিপ্টেড হয়, এটাকে হ্যাশিং বলে। মানে একটা এই ট্রানজাকশনটা কত টাকা কে দিয়েছে, কি ব্যাপার, এইভাবে সেভ হবে না, জিনিসটা তৈরি হবে একটা অ্যালফানিউমেরিক স্ট্রিং, 64 ক্যারেক্টারের একটা স্ট্রিং তৈরি হবে। এই স্ট্রিংটা ইউনিক এই ট্রানজাকশনের জন্য, এবং এই স্ট্রিংটার থেকে বোঝা সম্ভব না যে কি কে পাঠিয়েছে, কাকে পাঠিয়েছে, এটা এনক্রিপ্টেড একেবারে। বেশ, এরকম কয়েকটা ট্রানজাকশন মিলে একটা ট্রি তৈরি হবে, যে ট্রিটার জন্য একটা কোড তৈরি হবে। তার মানে একটা গ্রুপ অফ ট্রানজাকশন যেটা তুই করছিস, একজন আরেকজনকে পাঠাচ্ছে, সেই ট্রানজাকশনটা একটা সিকিউরড কি তৈরি হয়ে গেল। এইবার এরকম অনেকে ট্রানজাকশন করছে, প্রতি ধর 4000 ট্রানজাকশনের একটা করে ব্লক তৈরি হচ্ছে। ব্লকটা তৈরি হতে 10 মিনিট মতো সময় লাগে, 10 মিনিট একটা ব্লক তৈরি হচ্ছে। এই ব্লকটা যাচ্ছে তাদের কাছে, একটা গ্রুপ অফ পিপলের কাছে যাদের কাছে কম্পিউটিং পাওয়ার রয়েছে, মানে কম্পিউটার রয়েছে। কিন্তু আজকের দিনে এতটাই মুশকিল যে কোনো মানে সিম্পল কম্পিউটারে তুই এটা করতে পারবি না, তার জন্য খুব হেভি কম্পিউটিং মেশিনারি লাগবে। তাদেরকে একটা পাজল দেওয়া হয়, সবার কাছে পাজল পৌঁছে গেছে, যারা যারা অনেকে পার্টনারশিপ, এদেরকে বলে মাইনার বা ভ্যালিডেটার। এরা সবাই বসে আছে, এদেরকে একটা পাজল দেয়, যেটা ওই কম্পিউটার অটোমেটিক্যালি ওটাকে সলভ করতে পারে হেভি কম্পিউটিং পাওয়ার দিয়ে। যে ওটা সলভ হয়ে গেল, যে আগে সলভ করলো তার এখানে এবার এই ব্লকটা ভ্যালিডেট হয়ে গেল, অর্থাৎ একটা
ব্লক চেইনে চলে গেল, মানে মাইনিং হলো, তখন ওই ব্লক চেইনে ওই ট্রানজাকশনটা রেকর্ড হয়ে গেল। মানে একটা টাকা, একটা বিটকয়েন কত শুরুর থেকে যেদিন ইস্যু হয়েছে তারপর থেকে যাকে যাকে পাঠানো হয়েছে, কখন কখন পাঠানো হয়েছে, তার কোডেড মেসেজটা চেইনের মতন রয়েছে। এটাই হচ্ছে ব্লক চেইন। কাজেই ওই টাকাটা মিস যাওয়ার কোনো চান্স নেই। এবং এই যে মাইনাররা বা ভ্যালিডেটররা, এরা সমস্ত পৃথিবীতে ছড়িয়ে রয়েছে, বা নোডস, এগুলোকে নোড বলা হয়, এখানে ছড়িয়ে রয়েছে। তো কাজেই এবং সবার কাছে এই রেকর্ডটা একসাথে জমা হচ্ছে। তুই আজকে যদি বিটকয়েনের ওয়েবসাইটে যাস, যে কোনো বিটকয়েনের পুরো ট্রানজাকশন হিস্ট্রি ওখানে দেওয়া আছে, কিন্তু ইন দ্য ফর্ম অফ স্ট্রিংস, হ্যাশেস। কাজে এটা সিকিউরড, কারণ এটার হিসেব রয়েছে।